তোমরা বাড়ি থেকে বের হচ্ছ সকালবেলায়, বাড়ি থেকে বের হচ্ছ, বের হয়ে মানুষের সাথে যে তোমরা মেশে কথা বলছো, সালাম বিনিময় করছো, এটাও তোমাদের জন্য একটা সত্তা। 100, 200, 500, 1000 টাকা দান করলে যেমন সওয়াব হয়, একজন মানুষের সাথে মেশে কথা বললে আপনার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দেন। এইভাবে আমাদের জীবনটাকে আমরা গড়ার চেষ্টা করি। আমাদের জীবনের টার্গেটই হোক যে আমরা মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে 13 রমজান, চলে আসলাম ফুরফুরা দরবার শরীফে। আমার জানা মতে এই প্রথমবারের মতো মাঠে আয়োজন করা হয়েছে ইফতারের। যদিও আগে 3 দিনের ইফতার হতো, এখন হয় 1 দিনের। এটা হচ্ছে করোনার পর থেকে, করোনা ভাইরাসের আক্রমণ শুরু হওয়ার পর থেকে। তো আজকে চলে আসলাম ইফতার করতে। চলেন দেখি কিরকম ইফতার হয় আজকে। গত বছর ইফতারটা দেখিয়েছিলাম আপনাদেরকে, আর আজকে। আর হ্যাঁ, আমার সাথে আজকে আমার ছেলে আছে। গতবার একা একা ইফতার করেছিলাম, ভালো লাগেনি খুব একটা। আজকে ওরে নিয়ে আসছি। এমনি বাচ্চা কাচ্চা মানুষ নিয়ে একটু ঝামেলা হয়, সব জায়গায় একটু কষ্ট হয়ে যায়। তবে ইনশাল্লাহ আমার বাবুটা মাশাল্লাহ ভালো বোঝে। চলো ইফতারে কি আছে দেখি, আর জায়গা পাওয়া যাবে কিনা সন্দেহ। ইনশাল্লাহ জায়গা পাবো। আসলে আমরা অনেক দেরি করে ফেলেছি, উচিত ছিল আসরের নামাজ এখানে পড়া, তবে অনেক দেরি করে ফেলেছি। তার মাসুল দিতে হবে, সেটা হচ্ছে যে হয়তোবা জায়গা হবে না মাঠে। মাঠে ইফতার করতে পারলে খুব ভালো লাগতো। মাঠে সবাইকে ইফতার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাবা মার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, আমাদের স্ত্রীদের সাথে স্বামীর সাথে কেমন সম্পর্ক হবে। মাশাআল্লাহ, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তারা ইফতার সরবরাহের কাজ করতেছে। মূলত মাদ্রাসার একটা গুণ হচ্ছে ছোট অবস্থা থেকে তারা খুব দায়িত্বশীল হয়, কারণ তাদেরকে দায়িত্ব দিয়ে দায়িত্ব কিভাবে পালন করতে হয় এবং দায়িত্বশীল কিভাবে হওয়া যায় সেটা শেখানো হয়, যা স্কুলে খুব কমই দেখা যায়। এখানে আরো রোজাদারের বসার ব্যবস্থা করা হচ্ছে। لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك أيها الذين والرجال وذلك আপনার দরবারে হাত তুলেছি। কিছু ভাইরা মুসাফির বানাতে আসেন, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। যে যে আশা আকাঙ্ক্ষাকে মাকসুদ পীর সাহেব হুজুরের মোনাজাত করতেছেন, এখন আমরা মোনাজাত করতে হবে। খাও, কোনটা আগে খাবা? বিরিয়ানি খাবা? দাও আমি খুলে দিই। কেমন লাগতেছে বিরিয়ানিটা? মজা মজা।
কি বেশি হয়েছে? তেল বেশি হয়েছে। বাহ, আসলে আবেদাটা কমেন্ট করলো তেল বেশি হয়েছে। আর কি হয়েছে? এমনি ভালো আছে না? আর এভাবে সমাপ্ত হলো 2025-13 রমজানের ইফতার দরবার শরীফের পক্ষ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।